2024-এর আইপিএলের শুরুতে যখন গৌতম গম্ভীর কলকাতাতে মেন্টর হিসাবে জয়েন করলো, তখন শাহরুখ খানের তরফ থেকে একটা বিরাট স্টেটমেন্ট বেরিয়ে এসেছিল যে গৌতম গম্ভীর আগামী 10 বছরের জন্য কেকেআরের মেন্টর হিসাবে গৌতম গম্ভীর থাকবে। গম্ভীর যখন এসেছে, জিত অবশ্যই আসবে, আমরা জয়ী অবশ্যই হব। আর সেটাই করে দেখালো গৌতম গম্ভীর। যে টিমটা কেকেআরের টিম 2022-2023 বছর পর পর 7 নম্বর পজিশনে ফিনিশ করেছিল, সেটাই 2024-এ টপে ফিনিশ করলো। পরিবর্তন এমন কিছু ছিল না টিমটাতে। সেই সুনীল নারিন ছিল, সেই আন্দ্রে রাসেল ছিল, সেই রিঙ্কু সিং ছিল। একই টিম নিয়ে যখন কেকেআর 2024-এর মাঠে নামলো, তখন কোনো টিম কেকেআরের সামনে টিকতে পারলো না। এর আগে গৌতম গম্ভীর লখনৌয়ের মেন্টর হিসাবে ছিল, সেখানে লখনৌকে সেমিফাইনাল নিয়ে গেছে। তারপর আসে কলকাতাতে, এবং সেই গম্ভীরই ছেড়ে দিচ্ছে এখন কলকাতার হাত। ভারতীয় সচিব যে প্রেসিডেন্ট আছে বিসিসিআর জয়সা নিশ্চিত করেছে রাহুল দ্রাবিড়ের সময়কাল শেষ, এবং ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে যে টিম গেছে জিম্বাবুয়ে খেলতে, সেই টিম ঘুরে আসার পর ভারতীয় দলের মেন কোচ হিসাবে দেখা যাবে গৌতম গম্ভীরকে। এবার সব থেকে বড় ব্যাপার যেটা হলো, সেটা হলো কেকেআর নিয়ে। যে কেকেআর 2024-এ একাই অট্টহাসি এসেছিল পুরো টুর্নামেন্টে প্রত্যেকটা টিমকে দাবিয়ে রেখেছিল, এবং কোনো টিমের হিম্মত ছিল না কেকেআরের সামনে চোখে চোখ দিয়ে কথা বলার। সেই টিমটা কি আবার ভেঙে যাবে? 2014 থেকে টানা 10 বছর পর আমরা ট্রফি জিতেছিলাম। যে গৌতম গম্ভীর 2014 সালে চ্যাম্পিয়ন বানিয়েছিল, সেই গৌতম গম্ভীর আবার ঘুরে আসায় কেকেআর আবার চ্যাম্পিয়ন হয় 2024-এ। সেই গৌতম গম্ভীর এবার থাকছে না। তাহলে এবার কি হবে? মিচেল স্টার্ক যাকে কিনেছিল, যাকে নিয়ে অনেক খিল্লি উড়ছিল, সেই মিচেল স্টার্ক হঠাৎ করে যেন রং দেখালো নকআউট ম্যাচগুলোতে, একা হাতে দাপিয়ে দিল। যে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে ধরা হয়েছিল, এরা বুড়ো জগতের প্লেয়ার, এরা বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এদের আর কি আছে দম? এদের মাচিস আর আগুন নেই। কিন্তু তারাই প্রমাণ করলো এই আইপিএলে, তারাই বিগ বস, লিড রোল প্লে করলো তারা কলকাতার হয়ে। তবে বন্ধুরা, এই মুহূর্তে যেটা সবথেকে বড় সমস্যা দেখা দিয়েছে কলকাতার, যেটা আমাদের সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে কলকাতা যদি গম্ভীর চলে যায়, তাহলে নেক্সট কোচ কে হবে? কে আসবে কলকাতার হাত ধরতে? একটা জিনিস তো ক্লিয়ার, যার ইমোশন আছে টিমের সাথে জড়িয়ে, তাকেই কোচ করা দরকার। তুমি সামনে প্রমাণ দেখে নাও, সামনে প্রমাণ গৌতম গম্ভীর, যে এতদিন ধরে 10 বছর ধরে যে টিমটার মধ্যে খরা চলছিল। 24-এর আইপিএলের শুরুতে তো কেউ ধরেই নেই যে কলকাতা কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারবে 2024-এ। সেই টিমটাই চমকে দিল গোটা আইপিএল। কে জানতো যে কলকাতাতে হর্ষিত রানা, অনুকূল রয়, বৈভব আরোরা, এদের মতো প্লেয়ার এসে পরে এরা চমকাবে গোটা আইপিএল। ভারতীয় কোচ হিসাবে গৌতম গম্ভীরকে দেখতে পাবো, এটা একটা গর্বের ব্যাপার। কিন্তু তার থেকে দুঃখ হালকাও লাগছে, কারণ কলকাতার হাত ছেড়ে চলে গেল গৌতম গম্ভীর। এটা একটা বড় ধাক্কা। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। আর কলকাতাকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্ট জানিও যে গম্ভীর যাওয়াটা কি কলকাতার পক্ষে শুভ না অশুভ। ধন্যবাদ। আর জড়িত থাকো চ্যানেলের সাথে। তোমরা এই চ্যানেলের রেগুলার ক্রিকেট রিলেটেড ভিডিও প্রত্যেক দিন পেতে থাকবে। ধন্যবাদ।